শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিভেদ ভুলে আসুন ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের, বললেন তারেক রহমান। জানাবো আওয়ামী লীগ দেশের মানুষকে ভাড়াটিয়া মনে করত, বললেন জামায়াত আমির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক হানাহানি ভুলে গিয়ে ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন অধ্যায় হতে হবে এমন যেখানে কারো জীবন ও পরিবার রাজনৈতিক মত পার্থক্যের কারণে ধ্বংস হবে না। তারেক রহমান রবিবার এক টুইট বার্তায় ভেরিফাইড এক্স হ্যান্ডেল এবং ভেরিফাইড ফেসবুক পোস্টে পৃথকভাবে একই বিষয়বস্তুর উপর জোর দিয়ে বলেন, আসুন রাজনৈতিক হানাহানি ভুলে আমরা ঐক্যবদ্ধ হই, যেখানে রাজনৈতিক মত পার্থক্যর কারণে কারো জীবন ও পরিবার ধ্বংস হবে না। তিনি বলেন, সত্যের সৌন্দর্য হল যে অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং মানুষকে আশ্বস্ত করা যে ন্যায় বিচার এবং সত্যতা আপনা আপনি জয়লাভ করে। তারেক রহমান গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা বিশ্বাস ও আস্থা, বৈচিত্র্যতা ও আদর্শ। বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন, যা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। তিনি বলেন, এই অভিযাত্রায় আমরা প্রত্যাশা করি আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সহনশীল একটি আইনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অধিকার থাকবে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের নেতাদের কথায় মনে হতো 2041 সাল পর্যন্ত দেশের লিজ নিয়েছিলেন। তারা নিজেদেরকে দেশের মালিক আর 18 কোটি মানুষকে দেশের ভাড়াটিয়া মনে করত। এমনকি ক্ষমতায় টিকে থাকতে তারা নিজ দলের নেতাকর্মীদেরও ভয় দেখাতেন। আওয়ামী লীগের বড় নেতারা বলতেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একদিনে 5 লাখ নেতাকর্মীকে হত্যা করে ফেলবে। রবিবার ফরিদপুর জেলা জামায়াত ইসলামীর আয়োজনে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের সেলুট জানিয়ে তিনি বলেন, 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় 39 জন মানুষকে সেদিন লগি বৈঠা দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। লাশের উপর দাঁড়িয়ে সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল। সেদিন মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছিল। অনেক লড়াই সংগ্রামের পর মানুষের হাতে এ দেশ আবার তুলে দেওয়া হয়েছে। সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, আপনাদের সামনে দাঁড়িয়ে আজ বক্তব্য দিতে পারবো এটা কখনো ভাবিনি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তাই এখনও এখানে এসেছি।